Hello everyone, good morning and welcome back to my channel. আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। আর সানডে মানেই চিকেন ডে নাহলে মাটন ডে। তো দেখো ইন্দ্র এই যে সকাল সকাল চিকেন কিনে দিয়েছে, খুলতেই পারছি না, দাঁড়া। আর এই সকাল সকাল চিকেন দেখে আমার মনটা তো খুশ হয়ে গেয়া। ঠিক আছে, এই পিসটা খেতে যা লাগে না, দারুণ লাগে। ঠিক আছে, আর সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর চিকেনের পিসগুলো বেশ ভালোই বড় বড় আছে। চলো আজকের ভিডিওটা তাহলে এই রান্নাঘর থেকেই শুরু করছি। ঠিক আছে, তোমরা সারাদিন দেখতে থাকো, আমি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আর তোমাদের সামনে আসলাম না, কারণ আমার ফেসের অবস্থা ঘেমে পুরো বেহাল। আর রাত্রিবেলা দেখো কালকে সব বাসন কুসন সব মেজে রেখেছি। ঠিক আছে, গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে রেখেছি। তো চলো আবার পরে আসছি। আর চিকেনটাকে ধুয়ে নিই, সব কাটাকুটি করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, চিকেনে জল দিয়ে দিয়েছি। ঠিক আছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার এটাকে ফুটুক, তারপর লাস্টে তোমাদের ফাইনাল দেখাবো। আর এদিকে দেখো সব বাসনগুলো সব মেজে নিয়েছি। ঠিক আছে, এটা ফুটে উঠলে তারপর ঢাকনা দেবো। না এখন ঢাকনা দিলে কী বলো তো, এই তেলগুলো গিয়ে সবই ঢাকনায় গিয়ে লেগে যাবে। তো বন্ধুরা, এই দেখো চিকেনের ফাইনাল লুক। ঠিক আছে, ও যা গন্ধ বেরিয়েছে না, তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই যে আমার মাম্মা, এটা লাল কালারের ঝোল, লাল মাংস। ঠিক আছে, দেখে নিয়েছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। তাই তো, তাই তো মাম্মা? হ্যাঁ, এই যে এইমাত্র আমার সোনা বাবা ঘুম থেকে উঠলো। এখন বাজে পুরো 10টা। তো এখন বাজে 10টা আর আমি উঠলাম একটু আগে। ইন্দ্র চলে গেল। এই যে এখনও বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। আর কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ওই রান্নাটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে গরমে এত অসুস্থ হচ্ছিল, ইচ্ছাই করেনি যে ভিডিও করি, নিজেই পাগল হয়ে যাচ্ছি। কালকে মনে হয় আমি 6 থেকে 7 বার শুধু গা ধুয়েছি, এত গরম কি বলবো। আর কালকেই আমার একদিনে প্রায় 7 থেকে 8টা নাইটি বেরিয়ে গেছে। সোনা আবার তো আছে, ইন্দ্রর জামা প্যান্টও আছে। আবার তো এই তো ওসব কাচাকুচি দেখলে আমার ভয় লাগছে, কখন কাচবো কত জামা কাপড়। যাই হোক, ইন্দ্র তো বেরিয়ে গেল। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব দোকানে, কারণ ঘরে দুধ নেই, চা খেতে পাচ্ছি না।
ইন্দ্রকে তো লিকার চা করে দিয়েছি, ও চা খেয়ে চলে গেছে। চা আর ছাতু গুলে দিলাম, ছাতু খেয়ে চলে গেছে। এই আর বাইরে যা হাওয়া হচ্ছে না, দেখো দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে বাইরে প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। ঠিক আছে, চলো ফ্রেশ হই, মাম্মামকে ফ্রেশ করাই, তারপরে যাব দোকানে। চা না খেলে হচ্ছে না, চা খেতে হবে। বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে ফিরে আসলাম। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর শুধু রান্না করবো এই যে ডাঁটার তরকারি। ঠিক আছে, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, তো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এটাকে রান্না করবো আদা জিরে দিয়ে। ঠিক আছে, আর ফ্রিজে না, আর কালকে তো চিকেন রান্না করেছিলাম, তো কালকে অল্প একটু চিকেন রয়েছে, তারপরে মা মাছের তেল দিয়েছিল সেটা রয়েছে, তো এক পিস মাছের ঝোলও আছে। ঠিক আছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করবো না, তো শুধু এই ডাটার চচ্চড়িটা করবো। আর আর আজকে ভেবেছিলাম কি যে পাট শাক ভাজা করব। তো পাট শাক ভাজা করতে গেলে পাট শাক তো বাঁচতে অনেকটা টাইম লাগে। ঠিক আছে, ওই জন্য আর করলাম না, তো অল্প করে এই ডাটার তরকারিটা করছি আর ভাত করছি। আর ওইদিকে 1 গামলির মতন প্রায় জামা কাপড় ভিজিয়েছি। কাচতে ইচ্ছা করছে না, কিন্তু কাচতে হবে, না কাচলে হবেও না। এই জমতে 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 পাহাড় হয়ে যাবে, তখন আমার নিয়ে ছুটতে হবে মায়ের কাছে। তো এই দেখো বন্ধুরা, এই যে 1 গামলির মতন জামা কাপড় সব ভিজিয়েছি। ঠিক আছে, দেখে মনে হচ্ছে অল্প একটুকুনি, কিন্তু ভেতরে প্রচুর আছে। আর এখানে তো টাইম কলের জল ধরে রেখেছি। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বুঝলে তো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, পরে মুছে নেব। আর খাট ফাট সব পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো বেশ ভালোই হাওয়া দিচ্ছে, গরমটা অতটা গায়ে লাগছে না আজকে। কালকে তো সব এই জানলা দরজা সব বন্ধ রেখেছিলাম। ঠিক আছে, আর বাবাই সকাল থেকে বায়না করে যাচ্ছে যে ওই বাড়িতে যাবে, কিন্তু ওই বাড়িতে এত গরম না, গরমের জন্য মাম্মামের এই গলা ফলায় সব র্যাশ বেরিয়ে গেছে, ঘামাচি বেরিয়ে গেছে। আর আমাদের বাড়িতে ঠান্ডা আছে, ওই জন্য বললাম যে তোর যেতে হবে না, তো এখানেই থাক। বকা দিয়েছি তাই কান্না করছে। আর কালকে থেকে কিছু খাচ্ছে না, বমি করেছে কালকে। আজকে সকালবেলা দুধ দিলাম, দুধ খেলো না, বলছে আমি ন্যাস্টাম খাবো। ন্যাস্টাম খেলো 4 গাল খেয়ে, আর বলছে খাবো না। চলো পরে আসছি। ফোড়নটা দেওয়ার পরে যখন শাকটা দিলাম, গন্ধ মানে সেই অনুষ্ঠান বাড়ি সেই খিচুড়ির সাথে যে লাদা তরকারিটা দেয় না, পুরো সেরকম গন্ধ বেড়াচ্ছে। তো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস একদম পুরো খিচুড়ির সাথে যে লাবড়াটা হবে মাখা মাখা বেশ, পুরো সেম টু সেম কেমন হবে। চলো রান্না বান্নাটা করে নিই, পরে আসি আমার সামনে। তো বন্ধুরা দেখো, জামা কাপড় সব কাচা হয়ে গেছে। ঠিক আছে, আর আমার ওই যে স্নান হয়ে গেছে একেবারে। আর রান্না করতে করতে মামাম এত কান্না করছে যে ওই বাড়ি যাবে, তো বাধ্য হয়ে ওকে দিয়ে আসতে হলো। মা এগিয়ে এসেছিলো, তো ওকে সাইকেলটা করে দিয়ে এসছি আমি। তো ওকে দিয়ে আসার পরে আমি ভাতটা উপর দিয়েছি, ওদিকে তরকারিও হয়ে গেছে। তারপরে স্নান করে একেবারে দেখো জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি। ঠিক আছে, তো এখন বাইরে সব মেলবো। তো মেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাইরে রোদ আছে। ঠিক আছে, রোদের মধ্যে ওই ক্যামেরা সেট করে কাজ করলে একটু দেরিই হবে। তো বন্ধুরা দেখো, এই যে সব জামা কাপড় সব মেলে দিয়েছি, এইদিকে আছে। ঠিক আছে, দেখো প্রচুর জামা কাপড় কেচেছি। আর দেখো বাইরে হয়নি বলে এই 3টে নাইটি আবার এই বারান্দায় মেলে দিয়েছি। দেখো, যাই হোক, আবার দেখো ওই যে ওই পাশে আছে।
ওই পাশটা তো মেলে দিয়েছি। আর আমার স্নান খাওয়া সবই হয়ে গেছে। তো চলো, আর শনিবারের ভিডিওটা এখন আমি আপলোডে বসালাম, তো দেখি কতক্ষণে আপলোড হয়। ঠিক আছে, তো চলো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসবো। এখন একটু শুই, চলো টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো এইমাত্র এই জামা কাপড়গুলো সব তুলে আনলাম, সব শুকিয়ে গেছে। ঠিক আছে, আর এইগুলো তো সব আগের দিনের, এখান থেকে পরছি। তো এই যে সব তুলে আনলাম, আর এখন বাজে দেখো এই যে 6:30, 7টা, এই সরি 6:40। আর আমি মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। আর দেখো এই যে দুপুরবেলা বাসন কিছু মাজা হয়নি, তো এই বাসন কটা মেজে এখন স্নান করব। চলো আমি ফোনটা এখন চার্জে দিই। আর আমি আর তোমাদের সামনে আসলাম না, আর মাথায় একটু শ্যাম্পু করবো, এখন ভীষণ অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, একেবারে স্নান করে তারপর তোমাদের সামনে আসছি। এখন চলো টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো এই যে শ্যাম্পু করলাম, যা শান্তি লাগছে। অনেক দিন পরে মাথায় সিরাম মাখলাম, এই গরমের জন্য না, মানে শ্যাম্পু ট্যাম্পু করে আর সিরাম টিরাম মাখার কথা ভুলে গেছি। তো আজকে এই শ্যাম্পু করলাম, করে একটু সিরাম মাখলাম। তো এখন চা খাবো, একটু বসে নিই, তারপরে চা খাবো। আর ইন্দ্র এখনও বাড়ি আসেনি, দেখি আমি একটু ফোন করব। আর মাকে একটু ফোন করে দেখি যে বাবাই ঘুম থেকে উঠেছে কি না। তো ইন্দ্র আসলে তারপর আমি ওই বাড়িতে যাব। কি গরম পড়েছে আজকে, ভালো লাগছে না সব। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কালকে জানো, কিন্তু বারাসাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। গুগলে দেখছি যে বৃহস্পতিবার হবে নাকি বৃষ্টি, বৃহস্পতি শুক্র হবে। ঠিক আছে চলো, একটুখানি ফ্যানের তলায় বসে নিই, তারপরে চাটা খাবো। ঠিক আছে, তার মধ্যে চা খেতে খেতে দেখি ইন্দ্র আসে কিনা। এখন 7:15 বাজে। চলো টাটা। তো বন্ধুরা দেখো, ইন্দ্রর জন্য এই যে লেবুর জল গুলে রাখলাম। আর এই গ্লাসটা জানো তো কালকে বার করলাম, এই গ্লাসটা আমি সোনা বাবার অন্নপ্রাশনে পেয়েছিলাম। তো এই স্টিলের গ্লাসটা কালকে বার করলাম। তো বন্ধুরা, তারপরে তো ইন্দ্র বাড়িতে চলে এসেছিলাম। ইন্দ্রর জন্য খাবার ফ্রিজ থেকে বার করে সব গরম করে দিয়েছি। তারপর আমি মায়ের এখানে এসেছি, আর মা আমার জন্য বাদাম আর মুড়ি ভেজে রেখে দিয়েছিল। তো বাড়ি থেকে আমি চা খেয়ে এসেছি, আর এই গরমের মধ্যে বসে বসে আমি বাদাম আর মুড়ি খাচ্ছি। আর সোনা বাবা তো ওইদিকে খেলছে, পাশের বাড়ির বৌদি দুটো ছেলে এসছে, তো ওদের সাথে খেলছে। ঠিক আছে, আর চলো বাদাম মুড়িটা খেয়ে নিই, তারপরে তো বাড়ি যাব। হ্যালো বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি, 9:30টার দিকে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, তো তোমাদের সামনে আসা হয়নি। তো বাড়িতে এসেই ফার্স্টে আগে ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। তো এই দেখো, একদম অল্প করে ভাত বসিয়েছি, আর 2টো আলু ভাতে দিয়েছি। আর এদিকে ইন্দ্রর জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছি। ঠিক আছে, আর ওই বেলার তো ওই তরকারি আছে, আর মাছের তেল আছে। ঠিক আছে, তো ওইটাই হয়ে যাবে। তো দেখো এখন বাজে 10:30। দেখো এখন বাজে 10:30। তো চলো একটু ফোন ঘাটাঘাটি করি যতক্ষণ এদিকে রান্নাটা হচ্ছে। ঠিক আছে, আর এদিকে একটুখানি বৃষ্টি হলো, অল্প একদম হালকা বৃষ্টি হয়েছে, আর ঠান্ডা হাওয়া দিয়েছে।
ব্যাস অনেকটা শান্তি লাগছে। ঘামটা তো অ্যাটলিস্ট হচ্ছে না, আর এইগুলো আমার এখন সব শুকিয়ে আসছে যেহেতু ঘাম হচ্ছে না তো। আর এগুলো সব মুছেছি, মানে মুখটা আমার এত ঘামে মানে মুখ মুছতে মুছতে এইটা আর এইটা পুরো ছুলে গেছে আমার। তো চলো তোমাদের সামনে আবার পরে আসবো। হ্যাঁ, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এই যে রান্নাঘর সব পরিষ্কার করে রেখেছি, ঠিক আছে। আর এখানে এই যে বাসন মেজে রেখেছি। আর এখন বাজে 12টা 5। এখন আমরা করব স্নান, তাই তো? মা আর ছেলে একসাথে করবে স্নান। বলো তো, স্নান করে তারপর তোমাদের সামনে আসছি। বলো 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 বলো। লজ্জা পেয়ে গেছে। চলো স্নানটা করে আসি। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, মামামেরও স্নান হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমার সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আসুন, টাটা, গুড নাইট। পাগলের মতন ভিডিও শুরু করি, আবার পাগলের মতন ভিডিও শেষ করি। শান্তি। এবার গিয়ে ফ্যানের তলায় শোবো, ঠান্ডা শরীরটাকে আরও ঠান্ডা করে দেবো। চলো টাটা।